সিজন পরিবর্তন হচ্ছে, আপনার বর্ষা চলে আসতেছে, অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তো ব্যাপক বৃষ্টি হলো সন্ধ্যার পরে, এবং শিলাবৃষ্টি হয়েছে, দেখলাম গুড়ি গুড়ি শিলা পড়েছে। আর ডেঙ্গুর আক্রমণ, ডেঙ্গুর প্রকোপ গত এক সপ্তাহ 2 সপ্তাহ থেকে অলরেডি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায়, পার্টিকুলারলি ঢাকাতে। আর বৃষ্টি হওয়া মানেই হচ্ছে জলাবদ্ধতা। এর আগে ঢাকাতে আরেকদিন বৃষ্টি হয়েছিল, রমজানের আগে ব্যাপক বৃষ্টি হয়েছে, এবং সেদিনও দেখলাম ঢাকার অনেক জায়গাতে পানি আটকে গেছে। আমাদের রাষ্ট্রের সমস্যার মাসভিত্তিক ক্যালেন্ডার করে ফেলা দরকার, কারণ আমরা আসলে জানি যে এই রাষ্ট্রে কোন মাসে কী ধরনের সমস্যা এবং নাগরিক ভোগান্তি আছে। ঢাকা মহানগরীতে এই ভোগান্তির একটা বড় সিজন এখন শুরু হয়ে গেছে। শীতকালে সবাই বেশ ভালোই ছিল। শীতকালে একটা বড় সমস্যা হচ্ছে পলিউশন। ইটের ভাটাগুলো চারপাশে চালু হয়ে যায়, পানি শুকিয়ে যায়, বৃষ্টি থাকে না, সব কিছু মিলায়। তো এর বাইরে হচ্ছে এই যে বড় সমস্যার একটা সিজন আসতেছে আমাদের আগামী 5-6 মাসের, এবং তার 2টা সমস্যা যেটা অলমোস্ট প্রত্যেক দিন প্রতি সপ্তাহে নিউজে হেডলাইনে থাকবে এবং আমাদেরকে এটা ফেস করতে হবে। তার ভিতরে হচ্ছে একটা মশা, দ্বিতীয়ত হচ্ছে এই জলাবদ্ধতা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে এই সমস্যাগুলো দেখে আসছি, সমাধান হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? এটা কি বোঝার সমস্যা, দুর্নীতির সমস্যা, না সমাধান না করতে চাওয়াটা আসলে কি? বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন যারা চালান, আমাদের তো নির্বাচিত মেয়র নাই বহুদিন থেকে, বহু বছর থেকে। এখন আমরা ধারণা করেছিলাম যে যেহেতু এটা গত বছরই ডিউ হয়ে আছে, সিটি কর্পোরেশনে খুব সহসাই নির্বাচন দিয়ে দেবে। কিন্তু বর্তমান সরকার এসে দেখলাম যে বড় 6টা সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়ে দিয়েছে। তো যদি নির্বাচন দেবার আগ্রহ থাকতো ইমিডিয়েটলি, সেক্ষেত্রে তো প্রশাসক দেবার কথা না। তা আমরা ধারণা করছি, যেহেতু ঢাকাতে 7-8টা আসন বিরোধী দলীয় জোট পেয়েছে এবং যেগুলোতে জিততে পারে নাই সেগুলোতেও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ভালো করেছে, সেই আশঙ্কার জায়গা থেকে হয়তো ইমিডিয়েটলি নির্বাচনে যাবার চিন্তা সরকার করছে না। তারা প্রশাসক দিচ্ছে, প্রশাসকদেরকে দিয়ে হয়তো একটু কাজের পারফরমেন্স দেখবে, তারা কেমন করে, তারা ট্যাক্সপেয়ারদের টাকায় সরকারের বেতন নিয়ে, জনগণ সিটি কর্পোরেশনের বেতন নিয়ে চলে কাজ করে সার্ভিসিং করে যদি নিজেদের জনপ্রিয়তা তুলে ধরতে পারে, মেয়র হবার যোগ্যতা তুলে ধরতে পারে, সেই রকম একটা স্পেস সমত দেওয়া হচ্ছে। আর এর বাইরে তো যেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে বাজেট, এই বছরের বাজেটে অনেক টাকা পয়সা আছে সিটি কর্পোরেশনগুলোতে। এগুলো যদি লুটপাট, খাওয়া দাওয়া, দলীয় নেতাকর্মীদেরকে টেন্ডার দেওয়া, সেগুলোর সুযোগ করে দেওয়া, সেই অপরচুনিটি তো অবশ্যই তারা দেবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তাহলে এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে সামার চলে আসতেছে, গরম শুরু হয়েছে, যদিও এখন অফিসিয়ালি বসন্ত চলছে, আগামী মাসে সামার অফিসিয়ালি শুরু হবে। তো এই সময়টাতেও কিন্তু আমাদের প্রচণ্ড এই সমস্যাগুলো ফেস করতে হবে। এখন আমরা বোধ করছি করণীয় কি? করণীয় জায়গাতে হচ্ছে মশা কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এটা আইডেন্টিফাই করা জরুরি। আমাদের সিটি কর্পোরেশন সারা বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে কিছু নাই, বর্জ্য ব্যবস্থাপনা বলতে যেটা বোঝায় 2026 সালের উপযোগী, সেরকম কোনো বর্জ্য ব্যবস্থাপনা নাই। আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা আছে সেটা হচ্ছে গত শতাব্দীর বর্জ্য ব্যবস্থাপনা। একটা ভ্যান গাড়িতে করে 2-3জনের ঠেলে ময়লা এনে একটা জায়গায় ডাম্প করে, সেখান থেকে আবার গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে ডাম্প করে, মানে এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে গত শতাব্দীর এবং চাঁদাবাজ নির্ভর। কারণ সিটি কর্পোরেশন প্রত্যেকটা ওয়ার্ডে এটা একজনকে দায়িত্ব দেয়। সাধারণত সময়ের সরকারি দলের নেতাকর্মীরা দায়িত্ব নেয়। এখান থেকে 10-15 লাখ টাকা তারা মাসে ইনকাম করে, এবং ধনী এলাকা হলে টাকাটা অনেক বেশি ইনকাম করতে পারে তারা, যতটুকু আমি জেনেছি 5-7 লাখ টাকাও যদি মাসে ইনকাম করতে পারে, যেটা বলে দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে, তার থেকে অধিকাংশ জায়গায় শুনলাম বিভিন্ন অজুহাতে বেশি টাকা নেয়, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, ডাবল পরিমাণ টাকা নেয়, এরকম ঘটনার কথাও আমি জানি। ঝামেলা করবেন, দিবেন না, ময়লা কালেকশন বন্ধ করে দিবে, আপনাকে জিম্মি করে ফেলবে, জিম্মি করে দেবে, যেহেতু রাজনৈতিক ব্যানারে হচ্ছে, আলটিমেটলি যা খুশি তাই হবে। তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা যদি ময়লা আবর্জনার ব্যবস্থাপনা ডিল করতে না পারি, সমাধান করতে না পারি, তাহলে কিন্তু মশার ইস্যু ডিল করা যাবে না। কারণ মশা এবং বৃষ্টির পানির জলাবদ্ধতা যেটা জমে যায়, যে পানিটা যাচ্ছে না, এই পানিটা জমে এই 2টা প্রসেসের ভিতরে কিন্তু ময়লাটা জমতেছে, মশার ময়লা আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যদি ডেঙ্গুকে অ্যাড্রেস করতে হয় পার্মানেন্টলি এবং রেগুলার বেসিসে, এবং এটা সম্ভব বলে আমরা মনে করি, এটাতে মানুষ মারা যাবার কোনো কারণ নাই। কলকাতার মতো, পশ্চিমবাংলার মতো একটা দরিদ্র ভারতীয় প্রদেশ, সেখানেও দেখবেন ডেঙ্গু তারা অ্যাড্রেস করেছে। তারা ময়লা আবর্জনা, জলাবদ্ধতা, ওয়েস্ট ম্যানেজমেন্ট তারা অনেকটা কমিয়ে নিয়ে আসছে, এবং মৃত্যুর হার অলমোস্ট ক্লোজ টু 0।
কিন্তু বাংলাদেশে প্রতি বছর শত শত মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে। এই সময়টাতে আসছে, আমরা হাসপাতালে বহুবার গিয়েছি এই সময়টাতে, বিভিন্ন বছরে হাজার হাজার মানুষ, বিছানা নাই, বেড নাই, ট্রিটমেন্ট নাই, তারপরে রাস্তায়, বারান্দায়, সিঁড়িতে, টয়লেটের সামনে, লিফটের সামনে, বিভিন্ন জায়গাতে হাজার হাজার রোগী নিয়ে মানুষ মানে অসহায় জীবনযাপন করছে, এবং সেগুলো এবারও করবে নিঃসন্দেহে। তো এই যে একটা প্রসেস ম্যানেজমেন্ট, যে আমি ডেঙ্গুকে অ্যাড্রেস করতে চাই, এর গোড়াটা কোথায়, গোড়াটাকে আমি অ্যাড্রেস করব কিভাবে, এই গোড়াটাকে আমি কিভাবে একটা সমাধানযোগ্য জায়গাতে নিয়ে আসবো, কিভাবে একটা রিসাইকেল বিজনেস মডেল ডেভেলপ করা যায়। সারা দুনিয়াতে এটা আছে যে ময়লা আবর্জনা ম্যানেজমেন্টের একটা বড় বড় জায়গা আছে, এবং এইসব জায়গাতে পিপিপি মডেলে ইনভেস্ট করানোর সুযোগ আছে, যেন এটা একটা সমাধানযোগ্য জায়গায় যায়। ডেঙ্গুর ব্যাপারে আমরা একসময় শুনেছি যে আয়ুব খানের ব্যাপারে মুরব্বীদের কাছ থেকে, পাকিস্তান আমলে নাকি মশার প্রকোপের পরে 4 দিন নাকি ওষুধ দিয়েছে টানা, কোথাও কোথাও নাকি 1 সপ্তাহ টানা ওষুধ দিয়েছে, মশা বলতে নাকি কিছু ছিল না। তো হোয়াটএভার, মানে একটা প্রসেস তো আছে। এরপরে একটা বড় সমস্যা হচ্ছে প্রকিউরমেন্ট এবং মশার ওষুধ যেটা দেয়া হচ্ছে এটার কোয়ালিটি। আমরা এই ইন্টারনালি যেটা জেনেছি যে এইসব জায়গাতে যারা কাজ করে, যে পরিমাণ ওষুধ দেওয়ার কথা এই পরিমাণ ওষুধ তারা দেয় না। এই পরিমাণটাকে তারা পানি, কেরোসিন, হাবিজাবির সাথে মিলায় এটাকে 4 গুণ করে। এইভাবে তারা টাকা লুটপাট করে। আওয়ামী লীগের আমাকে দেখেছি ভুয়া সিল মেরে সিঙ্গাপুর থেকে ওষুধ আনা, চায়না থেকে ওষুধ আনা, এগুলো ধরা খাওয়া, এবং এইসব ওষুধ কোনো কাজ করে না, শুধু ধোঁয়া উড়ায় দিচ্ছে আর কি। তো এই ধোঁয়া উড়ায় দেওয়া তো আলটিমেটলি কী হচ্ছে, মানুষ ধোঁয়া খাচ্ছে, এবং ধোঁয়াটা তো শরীরের জন্য ক্ষতিকর। তো এই জন্য স্প্রে করে মশার ডিম যেখানে তৈরি হচ্ছে, মশার গোড়া যেখানে তৈরি হচ্ছে, সেইটাকে নিউট্রালাইজ করবার জায়গাতে এই প্রকিউরমেন্ট এবং মশার ওষুধের কোয়ালিটি ম্যানেজ করাটা জরুরি। এখন প্রশ্ন হচ্ছে অযোগ্য, অদক্ষ, রাজনৈতিক বিবেচনাতে প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা রাজনৈতিক এই বাস্তবতায়, এই দুর্নীতির যে বাস্তবতা আছে সেখানে তারা এটা কীভাবে ম্যানেজ করবেন। এখন পর্যন্ত তাদেরকে খুবই মানে ফটো সর্বস্ব, ছবি সর্বস্ব কিছু আয়োজন ছাড়া সিটি কর্পোরেশনে, মহানগরীর উত্তরে অথবা দক্ষিণে আমরা তেমন কোনো কাজে দেখি নাই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই প্রসেস তারা ডিল করতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এরপরে জলাবদ্ধতা, এবং এগুলো তারা কীভাবে ডিল করবেন, এই সংকটগুলো ওনারা বুঝতেছেন কিনা, এক্সপার্টদের সাথে কথা বলছেন কিনা, এবং এটাকে কীভাবে একটা রোডম্যাপ করে অ্যাকশন প্ল্যানে যাবেন, সেটারও আমরা বন্দোবস্ত দেখতে পাচ্ছি না। এবং প্রিয়াম্পটিভলি চিন্তা করা, যে দায়িত্ব পেয়েছেন ধরেন 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ আগেই তো প্ল্যান করা দরকার ছিল। 2 সপ্তাহ পরে বৃষ্টি শুরু হবে, মশার প্রকোপ বাড়বে, ডেঙ্গু বাড়বে, লোকজন অসুস্থ হবে, হাসপাতালে যাবে। এই পুরো প্রসেসটাকে আমি কীভাবে ম্যানেজ করব, ইমিডিয়েটলি কি করা যায়, মিড টার্মে কী করব, আমি 6 মাসের মধ্যে কী করব, 3 মাসের মধ্যে কী করব, এর কোনো আয়োজন অথবা কোনো অ্যানাউন্সমেন্ট আমরা দেখলাম না যে ওনারা আসলে কী করবেন। কোনো সিটি কর্পোরেশন থেকে দেখলাম না, দক্ষিণ, উত্তর কোনো অথবা অন্য বাইরের যে 6টাতে প্রশাসক দেওয়া হয়েছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা মনে করছি যে সিটি কর্পোরেশন, রাজধানীর মতো জায়গা যদি সরকার ম্যানেজ করতে না পারে, পুরো রাষ্ট্র ম্যানেজমেন্ট তার ইকুয়ালি ফেল করবে, কারণ একই টাইপের, একই যোগ্যতার, একই মানসিকতার লোকজনও ওইসব জায়গাতে দায়িত্ব পেয়ে বসে আছে। তাই আমরা বোধ করছি যে নাগরিক সমাজকে সিদ্ধান্ত নিতে হবে, যদি সিটি কর্পোরেশন নির্বাচন হয়, মেয়র নির্বাচন হয়, কমিশনার নির্বাচন হয় আগামী কয়েক মাস অথবা বছরের শেষে, কী ধরনের লোকদেরকে আপনারা নির্বাচিত করবেন, কী ধরনের লোক আসলে আপনার নগরটাকে গুছিয়ে চালাতে পারবে, কী ধরনের মানুষ আসলে এই শহরটাকে লিড করবার জন্য যোগ্য, সেই জায়গাটা জাজ করবার দায়িত্ব আপনাদের এখন থেকে শুরু হয়ে গেছে। বর্তমান যে দলীয় প্রশাসক আছে তাদের কর্মকাণ্ড বিবেচনা করবেন, পরিকল্পনা দেখবেন, রোডম্যাপ দেখবেন, দুর্নীতির যে ট্র্যাক রেকর্ড আছে সেগুলো দেখবেন, দেখে আপনাদেরকে বন্দোবস্ত ঠিক করতে হবে যে এই বন্দোবস্তকেই কি আপনারা নির্বাচিত পদ্ধতির মধ্য দিয়ে আবার বসাবেন কিনা, সেটা আপনাদের সিদ্ধান্ত।